নওয়াফিল নফল শব্দটি ওয়াহিদ, এটার জামু হচ্ছে নওয়াফিল। এটার মানে হচ্ছে আজিয়াদাতু, কিরে অতিরিক্ত হওয়া। যেহেতু নফল নামাজ এটা ফরজের উপর অতিরিক্ত, ঠিক আছে না? জিয়াদাতুন আলাল ফরদি, ফরজের উপর এটা অতিরিক্ত, এজন্য এটাকে কি বলা হয়? নফল বলা হয়। আমভাবে সুন্নত নফলের অন্তর্ভুক্ত, আমভাবে, ঠিক আছে? নফলের যদি মানায় আম নেওয়া হয় তখন সুন্নত কিসের অন্তর্ভুক্ত? নফলের অন্তর্ভুক্ত। কী হিসাবে? যেহেতু সুন্নতটা ফরজের উপর জিয়াদা, ঠিক আছে না? এই হিসাবে সুন্নতটা নফল শব্দের মানে অধীনে চলে আসে। এই জন্য এখানে আমাদের বর্ণনা করবে সুন্নত নামাজ নিয়ে, বাব নামকরণ করছে কিন্তু কি দিয়ে? বাবুন নফল, নওয়াফিল, যে আলোচনা করবে সুন্নত দিয়ে। কারণ সুন্নত শব্দটাও নফল এর যে মানায় লুগাবি আমভাবে রয়েছে এটার মধ্যে কি হয়? ইনক্লুড হয়। সুন্নত বলা হয় যেটা এমনি সুন্নত হচ্ছে যে যেটার আল্লাহ রসুল ইসলামের উপর মুআযাবাত ছিল, যেটা আল্লাহ রসুল ইসলাম করেছেন, হ্যাঁ, কখনো ছেড়েও দিয়েছেন, করেছেনও কখনো ছেড়েও দিয়েছেন, এটা হচ্ছে কি? সুন্নত। আর যেটার উপর সবসময় মুআযাবাত করেছেন, কখনো ছাড়েননি, ঠিক আছে, তখন এটা কি হয়? ওয়াজিব হয়। এটা হচ্ছে কি? ওয়াজিব। এবং এটার উপর ওয়াইদ বর্ণনা থাকে, কি থাকে? শাস্তি বর্ণনা থাকে। তো আর কোরআনে ফরজ হচ্ছে যেটা দলিলে কতির মাধ্যমে সাব্যস্ত হয়, দলিলে কতির মাধ্যমে সব, ওটার মধ্যেও ওয়াইদ থাকে। তো এখন সুন্নত এবং না, সুন্নাত এবং সুন্নার মধ্যে পার্থক্য নাই, মূলত একটাই। সুন্নত শব্দটা আমরা আমলের ক্ষেত্রে বলি আর কি, এটা একটা ক্যাটাগরি। সুন্নত যেটা বলতেছি, সুন্না এটাও সুন্নত থেকে আর কি, এটা ওয়াকফ বললে হা হয়েছে যে, বুঝছো? এমনি আমরা কোরআন সুন্না বলি যে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে। এখন ওটার মধ্যে আলাদা পার্থক্য আছে। হাদিস হচ্ছে আম, হাদিস হচ্ছে কি? সুন্না হচ্ছে খাস। সুন্না হচ্ছে যে সকল এই আমলগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট সাব্যস্ত, আমলকৃত হাদিস, মানে আল্লাহ রসুল ইসলাম যেগুলো করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো সদর হয়েছে। আর হাদিসটা কিন্তু কৌল, ফেল, তাকরির, সাহাবি, অনেক সময় তাবিদেরগুলো কি করে? ইনক্লুড করে। এটা হচ্ছে ব্যাপকত্বে কি হাদিসটা, বুঝো নাই? হাদিসের মধ্যে আল্লাহ রসুলের কৌল, ফেল, তাকরিরও আছে, সাহাবিদেরগুলো আছে, অনেক সময় তাবিদের কৌল, ফেলও আছে, এগুলো হাদিস। আর শূন্য হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত সরাসরি, এগুলো শূন্য। এই জন্য আমাদের শরীয়তের দলিল সুন্নাহ কি? এবং তার মধ্যে শুধু 3000 হাদিস। কয় হাজার হাদিস? যেগুলো আহকাম সম্পর্কিত, এমন হাদিস হচ্ছে 3000। কোরআনের সকল হাদিসের আয়াতের মধ্যে শুধুমাত্র 500টি আয়াত হচ্ছে আহকাম সম্পর্কিত, ঠিক আছে, যেখান থেকে বিধিবিধান সাব্যস্ত হয়, এমন আয়াত আছে 500টা। হাদিস লক্ষ লক্ষ হাদিস আছে না, সবগুলো থেকে বিধান হবে না, বিধান সাব্যস্ত হয় 3000 হাদিস থেকে। ওগুলো হচ্ছে সুন্নাহ। তো এরপরে হচ্ছে সুন্নত, যেটা আমরা যখন বলি এই আমলটি সুন্নত, তখন এটা হচ্ছে একটা ক্যাটাগরি আমাদের আমলের মধ্যে, যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ, এই যে ক্যাটাগরি আছে না, যে বললাম ফরজ হচ্ছে যেটা দলিলে কতির মাধ্যমে সাব্যস্ত হবে, ঠিক আছে, এবং এটার এনকারকারী কাফের হবে, এটার এনকারকারী কী হবে রে? এবং ওটার ব্যাপারে ওয়াইদও বর্ণনা থাকে। সেমভাবে ওয়াজিব, যেটা আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন, কখনো ছাড়েননি, এবং ওটার ব্যাপারে ওয়াইদ বর্ণনা আছে, ওটাও কি? হ্যাঁ, ওটা হচ্ছে ওয়াজিব, ওটা হচ্ছে কি? আর সুন্নত হচ্ছে আল্লাহ রসুল করতেন প্রায় সময়, কখনো ছেড়েছেন, কখনো কি রে? ছেড়েছেন, এটা হচ্ছে কি? সুন্নত। হ্যাঁ হ্যাঁ, নফল এই ধরুন কখনো করতেন, কখনো করতেন না, কখনো করতেন, কখন মাঝে মধ্যে করতেন, এগুলো হচ্ছে কি? নফলের অন্তর্ভুক্ত। এবং অথবা ওটার ফজিলত কোরআন দ্বারা, হাদিস দ্বারা সাব্যস্ত আছে। নফল ওটার ফজিলত হাদিস দ্বারা কি আছে? সাব্যস্ত আছে, এগুলো হচ্ছে নফল। যেমন বলা হচ্ছে মান কমা ঈমানান ওয়া ইহতিসাবান ফি লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা, আরও আগে বসো, ওখানে মহিলা। হ্যাঁ, তাহলে যে লাইলাতুল কদরে ঈমান এবং আমলের সাথে, এর সাথে আল্লাহর উপর ভরসার সাথে কি করে? সাওয়াবের আশায় যদি কি করে না দাঁড়ায় মানে এখানে নফল নামাজ, তাহলে এটা হচ্ছে, এটার ফজিলত বর্ণনা আছে। এটা এর জন্য ওই দিন নামাজ পড়া, এটা হচ্ছে নফল। এটা কি রে?
এটা হলে এই হচ্ছে আমাদের ইবাদতের ক্যাটাগরি। আর মুস্তাহাব হচ্ছে যেটা করা উত্তম, যেটা করা উত্তম। মুবাহ হচ্ছে যেটা করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। মুস্তাহাবের ব্যাপারে কোনো ওয়াইদ নাই, শাস্তি নাই। না করলে কোনো গুনাহ নাই, না করলে গুনাহ নাই, করলে সওয়াব আছে। করলে কি আছে? সওয়াব আছে। যেমন আমরা অনেক আমল, আমাদের মিলাদ কিয়াম বলো, এভাবে মিলাদুন নবী বলো, এভাবে এগুলো সবগুলো মুস্তাহাব আমল। এগুলো কি আমল? কেউ যদি না করে কোনো সমস্যা নাই। কাউকে কোনো কাফেরও বলা যাবে না, কোনো বেদিন বলা যাবে না, ফাসেকও বলা যাবে না, বেদাতিও বলা যাবে না। হ্যাঁ, কেউ যদি ইনকার করে, কেউ যদি কি করে? ইনকার করে, তখন ইনকার একটা বিষয়, একটা হচ্ছে কি না করা একটা বিষয়। যেমন আমরা তুমি অনেক সময় আসরের সুন্নত পড়ছো না, তাহলে এটা ইনকার না, এটা হচ্ছে না করা। এটা হচ্ছে কি রে? না করা। না করতেছে যে এখানে তোমাকে কেউ বাধা দিচ্ছে না। এখন তুমি যদি বলো আসর আগে কোনো সুন্নতে নাই, তাহলে তোমার ব্যাপারে রদ করতে হবে। তোমাকে এই ব্যাপারে মানে তুমি যে একটা ভুল মত দিচ্ছ এটা বলতে হবে, এবং এটার সপক্ষে তোমাকে খণ্ডন করতে হবে, বিপক্ষে গিয়ে তোমাকে খণ্ডন করতে হবে। ঠিক আছে না হুজুর? মূল কথা হচ্ছে এটা। তাহলে নফল সেমভাবে যুদ্ধের মধ্যে এদিকে আসিও তুমি। হ্যাঁ, যুদ্ধের মধ্যে একটা পরিভাষা তোমরা শুনবা, এটাকে বলে নফল, আনফাল বলা হয়। কি বলা হয়? ইয়েস আলুনা কানিল আনফাল আছে না? হ্যাঁ, এটা ওখানে নফল দ্বারা উদ্দেশ্য কি? প্রত্যেকটার সাথে যে একটা ইন্টার কানেক্টেড আছে মূলত। ওখানে নফল মানে উদ্দেশ্য হচ্ছে কিছু সৈন্যকে, যিনি সৈন্য প্রধান থাকবেন অথবা ইমাম থাকবেন, উনি আলাদাভাবে কিছু গনিমত দেওয়া, আলাদাভাবে কিছু সম্পদ দেওয়া, যেটা উনি উনার নির্ধারিত অংশ থেকে এটা এক্সট্রা। ধরো যুদ্ধলব্ধ অনেক সম্পদ যেটাকে আমরা গনিমত বলি, তো সবাই একটা সমান বন্টনে পাবে না। তার মধ্যে থেকে যদি ইমাম বা যিনি প্রধান থাকবেন উনি কাউকে বেশি করে দিছে, কেন এটা দিতে পারে? কারণ কারো যুদ্ধের মধ্যে বিশেষ অবদান থাকে, এবং তারা খুব বীরত্বের, কেউ আছে খুব বীরত্বের সাথে কি করে? লড়াই করে। তাদেরকে তাদের ওই কাজের প্রতি আরও উৎসাহিত করার জন্য, মানে তারা যেন যুদ্ধের প্রতি আরও উৎসাহিত হয় এবং কাজটা যদি আরও প্রাণবন্তভাবে করে, এটার জন্য কি করে? তোমার শাইখুল জুয়ুশ, যিনি সৈন্যবাহিনী প্রধান যিনি থাকে অথবা ইমাম যিনি থাকে, উনি কিছু এক্সট্রা উনাকে গনিমত দেন। এটাকে বলে আনফাল। এটাকে কি বলে? তো এইটাও এক্সট্রা না? এই নফল মানে কি? জিয়াদা। নফল মানে কি রে? ওখানেও জিয়াদার মানাটা আছে, এই জন্য ওটাকে আনফাল বলা হয়। কি বলছি বুঝছো নি? হ্যাঁ, তাহলে এখন আসো তো বাবুন নওয়াফেল। তো এখানে আমাদের নফল অতিরিক্ত, এখানে সুন্নতটাও ইনক্লুড আছে। কি বলছো বুঝছো? এক কথা এখানে উদ্দেশ্য হচ্ছে কি জানো? ফরজ ছাড়া যেগুলো সুন্নত মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, সবগুলো এখানে নফলের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? নফলের অন্তর্ভুক্ত। হ্যাঁ, দেখো এভাবে নফলে অনেক ব্যাখ্যা আছে, তোমরা একটু দেখে নিও। ধরো খেয়াল করো হুজুর, as-sunnatu ফিস সালাত আন ইউসাল্লিয়া রাকাতাইন বাদা তুলুইল ফজর। টোটাল আমাদের যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত নামাজ সুন্নত। বলো কি রে? 12 রাকাত নামাজ সুন্নত। সুন্নত আই সুন্নতে মুআক্কাদা, সুন্নতে অর্থাৎ যেগুলো আদায়ের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। কি দিয়েছেন? তাকিদ দিয়েছেন, বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। হ্যাঁ, এবং অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সিনতাই আশারা রাকাতান ফিল ইয়াউমি ওয়াল লাইলা, যে ব্যক্তি 12 রাকাত নামাজ দিনে এবং রাত্রে পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। ঠিক আছে? 12 রাকাত নামাজ যে ব্যক্তি দিনে রাতে পড়বে। এই 12 রাকাত নামাজ কি কি হুজুর? ফজরের 2 রাকাত সুন্নত আগে, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, কত হলো? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত, ইশারের পরে 2 রাকাত 12 রাকাত। কি বলছি বুঝছো? এই 12 রাকাত এগুলো হচ্ছে কি? সুন্নতে মুআক্কাদা। এরপরে জোহরের আগে যে 4 রাকাত, ইশারের আগে 4 রাকাত, এগুলো হচ্ছে সুন্নতে জায়েদা। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। কি বলছি বুঝছো? এগুলোর ফজিলত বর্ণনা আছে, আমি দেখাবো, আসো। তো এই হচ্ছে মূল কথা আমাদের আলোচনা। as-sunnatu ফিস সালাত, সালাতের মধ্যে দেখো ওই এখন ক্লিয়ার বুঝছো? আলোচনা শুরু করছে কি দিয়ে রে? সুন্নত দিয়ে। তা আমাদের বাপটা দিছে কি? নফল। তো কি বলছিলাম, মানে সুন্নতটা নফলের মানার মধ্যে কি আছে? ইনক্লুড আছে। মানে নফল শব্দটা আম,
এটা কি রে, এটা এটার মানায় আমও আছে, মানায় খাসও আছে। মানায় আম যখন ধরবে তখন এখানে সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল সবগুলো ইনক্লুড। আর মানায় খাস ধরলে শুধু নফল, শুধু কি রে নফল, তখন এখানে সুন্নতে মুআক্কাদা এগুলো কি নয়, ইনক্লুড নয়। বুঝছো? আসো, as-সুন্নাতু ফিস সালাত, নামাজের মধ্যে সুন্নত হচ্ছে আন ইউসাল্লিয়া রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়া। হ্যাঁ, বাদা তুলুইল ফজরি, কিসের পরে রে? তুলুয়ে ফজরের পর, মানে ফজর উদিত হওয়ার পর। কারণ ফজর ওয়াক্ত আসার আগে তো আর পারবা না, ফজর উদিত হওয়ার পর ফরজের আগে, ফরজের আগে 2 রাকাত কি করবে? সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফজর সুন্নত পড়বে। এই সুন্নতটা আমাদের মতে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে কেউ কেউ ইমাম আজম থেকে রাওয়ায়াত এসেছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন, ইমাম আজম বলেন, ফজরের যে 2 রাকাত সুন্নত আছে এটা ওয়াজিব। এটা কি রে? ইমাম আজম থেকে একটা রাওয়ায়াত আছে, এটা কি উনার মতে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সফরে বলো হাদরে বলো, অর্থাৎ সফর এবং মুকিম কোনো অবস্থা আল্লাহ রাসূল এই 2 রাকাত সুন্নতকে ছাড়ান নাই। ফজরের 2 রাকাত, কি বলছি বুঝছো? এই জন্য ফজরের 2 রাকাতটা গুরুত্ব বেশি। এবং তোমরা জানলে অত জানো, আমি অত প্রাসঙ্গিকভাবে বলছি, অন্য নামাজের সুন্নতকে কাজা করতে হয় না, অন্য নামাজের সুন্নতকে কাজা করতে হয় না। কিন্তু কোনো ব্যক্তি যদি ফরজ, ফজরের ফরজ এবং সুন্নত একসাথে কাজা করে, একসাথে কাজা করে, তাহলে তাকে মানে ফোর্থ হয়ে যায় আর কি, কারো থেকে ফজর টোটালি ছুটে গেছে, তাহলে সে যদি এটা কাজা করে তাহলে একসাথে কাজা করবে, অর্থাৎ সুন্নত সহ কাজা করতে পারে। কখন? এটা জাওয়ালু শামসের আগে। এই কখন রে? জাওয়ালু শামসের আগের মধ্যে যদি সে কী করে, ফজরের নামাজের কাজা করে, তাহলে তাকে ফজরের সুন্নত এবং ফরজ উভয়টা একসাথে কাজা করতে হবে। কি বলছি বুঝছো? এতটুকু গুরুত্ব ফজরের সুন্নতের। এবং তো এখন বলা হচ্ছে, কেউ শুধু ফরজ পড়ে ফেলছে, ওয়াক্ত কম, কারো 2 মিনিট আছে, 3 মিনিট আছে, তুমি ঘুম থেকে উঠছো দেখতেছো 3 মিনিট, সুন্নত পড়ার সময় আছে, তুমি ফরজটা পড়ে দিলা, সুন্নতটা পড়তে পারবে কিনা? কোনো আমাদের ইমামরা বলেছেন, হানাফিদের ইমামরা, যে জাওয়ালে শামসের আগে পারবে, জাওয়ালে শামসের আগে শুধু এই সুন্নতটা কি করতে পারবে, শুধু সুন্নতটা কাজা করতে পারবে। তবে ফতোয়া হচ্ছে ওটার উপর, সুন্নতটা ফজরের সুন্নতটা কাজা করতে পারবে তাবআন লিল ফরজ, বলো তাবআন, ফরজের তাবে হিসাবে। অর্থাৎ যখন তুমি ফরজও কাজা করতেছো, ফরজও যদি কাজা করো, তখন ওই ফরজের তাবে হিসাবে সুন্নতটাও কি করতে পারবে, কাজা করতে পারবে। কখন? জাওয়ালু শামসের আগে, মানে জোহরের ওয়াক্ত ঢুকার আগে যদি কাজা করো। আবার এটা যদি তুমি জোহরের ওয়াক্ত গিয়ে যদি ফজর নামাজ কাজা করো, তখন আর সুন্নত পড়া যাবে না, তখন শুধু নফল দৌড়ো, ফরজটা পড়বে। ক্লিয়ার মশালা? তখন মানে তুমি জোহরের নামাজ পড়তেছো, তার আগে ফজর কাজা করতেছো, তখন কিন্তু জোহরের ওয়াক্ত ঢুকে গেছে, তখন শুধু ফজরের ফরজ করবে। আর যদি সূর্য ঢলে যাওয়ার আগে যদি করো, তাহলে দোনোটা একসাথে কাজা করতে হবে। কি বলছো বুঝছো হুজুর? হ্যাঁ হ্যাঁ, যাওয়ার আগে পড়তে পারবে। কেউ কেউ বলেছেন আমাদের দেখো, আমি মতগুলো তোমাদেরকে শোনাই। বলা হচ্ছে, ইজা ফাতা সুন্নাতুল ফজর আলাল ইনফিরাদ লা তাকদি ইনদাহুমা। ইমাম আবু ইউসুফ এবং ইমাম আবু হানিফার মতে, যদি শুধুমাত্র ফজরের সুন্নত যদি ইনফিরাদি কি করে ফৌত হয়ে যায়, লা তাকদি ইনদাহুমা, শুধু ফজরের সুন্নত, তাহলে ইয়ার মতে শাইখানের মতে কি করবে না, কাজা করবে না। ওয়াকালা মুহাম্মদ, তবে ইমাম মুহাম্মদ বলেন, আহাব্বু ইলাইয়া আন তাকদি, আমার মতে পছন্দ হচ্ছে কি করা, কাজা করা। কখন? ইদা ইরতাফাতিশ শামস ইলা ক্বাবলা কিয়ামি যহিরা, বুঝছো না? সূর্য উদয়ের পরে, জাওয়ালে শামসের আগে, সূর্য উদয়ের পরে, ফজরে পরে তো পারবে না, সূর্য উদয়, এটা কালকে তো পড়ে ফেললাম, ফজর নামাজ পড়ে ফেলছো, ফরজ পড়ে ফেলছো, সূর্য উঠার আগ পর্যন্ত পারবে না। সূর্য উঠার পর থেকে জাওয়ালে শামসের আগের মধ্যে শুধু সুন্নতটা পড়তে পারবে। এটা ইমাম মুহাম্মদের মতে কি আহাব, অধিক পছন্দনীয়। তারপরে ওয়াম্মা ইনদাহুমা ফালা তাকদি, আর শাইখাইনের মতে কি করবে না, কাজা করবে না, শুধুমাত্র যদি কি সুন্নত বাদ যায়। কিন্তু যদি সুন্নত এবং ফরজ যদি হয়, এটার কথা বলতে ইল্লা, হ্যাঁ, ইজা ফাতাত মাআল ফরজি,
যদি সুন্নত ফজরের সুন্নতটা যদি কিসের সাথে ফৌত করে রে ফরজের সাথে তাবা আনলিল ফরজ বলে ফেলছি আমি ফরজের তাবে হিসাবে হ্যাঁ সাই তখন সে কি করবে সুন্নতও পড়বে ফরজও পড়বে চাই সে কাজাটা জামাত সহকারে করুক অথবা ইনফেরাদিভাবে করুক সাওয়াউন কাদাল ফরদা বি জামাতিন আও ওয়াহদাহু ইলা জাওয়াল কতটুকু পর্যন্ত জাওয়াল পর্যন্ত ক্লিয়ার তবে তাহলে কি বলছি বুঝছো তো আমাদের ইমাম মুহাম্মদের মতে এটা একাকি শুধু ফরজও কি উনার বলতেছে আহাব্বু ইলাইয়া আমার মতে ফরজ তবে ফতোয়া হচ্ছে শাইখানের উপর ফতোয়া কার উপর রে মানে যদি দোনোটা বাদ দাও এই হুজুর এদিকে আসো দেরি করতেছো কেন এতক্ষণ ফরা অর্ধেক শেষ তুমি ওখানে আসতে লাগবে ফরজ কখন এখন ফজরের নামাজ শেষ তো বহুত আগে তারপর দরজ দেরিতে রাখছি তারপরেও এতক্ষণ পরে আসতেছে দেখো বরাবর সময় চলে আসবা কোথায় হুজুর এটা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার মশালা হ্যাঁ অন্য নফল অন্য নামাজের সুন্নতগুলা হ্যাঁ অন্য নাফলের নামাজের সুন্নতগুলা কি করতে হবে না কাজা করতে হবে না এই ব্যাপারে সকল আইনমারা একমত শুধুমাত্র ফজরেরটা কেন এটা করিবুন ইলাল ওয়াজিব বলেছেন অনেকে কেউ কেউ ওয়াজিব বলেছেন কেউ কেউ করিবুন ইলাল কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতরুকিল ফাজরা সুন্নাতাল ফজর ফিল হাদরি ওয়াস সফর তিনি হাদর মানে মুকিম অবস্থায় সফর অবস্থায় কখনো এটা কি ছাড়েন নাই এই জন্য এটার গুরুত্ব এতটুকু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ফজরের 2 রাকাত যে সুন্নত এটা হুমা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এই 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবগুলো থেকে আফজল হুমা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এই 2 রাকাত সুন্নতটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে আফজল হ্যাঁ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি ভুলে গেছি বুঝছি আমি প্রশ্ন পুরো মাসালাটা বলি এটা হচ্ছে কেউ ফজরের নামাজে মসজিদে আসলো ইমামকে নামাজে পাইছে এখন এখানে 2টা মাসালা হবে কয়টা মাসালা 2টা একটা হচ্ছে যদি সে এই আশঙ্কা করে যে আমি নামাজ পড়তে পড়তে ইমামকে তাশাহুদে পাবো জামাতেরটা পরে আসো তাশাহুদে পাবো কোথায় পাবো রে মানে সে নামাজ শেষ করবে না অন্তত নামাজে পাবো তাহলে সে সুন্নত আগে আদায় করে ফেলবে সুন্নত আদায় করে ফেলবে তারপর যতটুকু ইমামকে পায় ততটুকু গিয়ে ইমামের সাথে কি হবে শরিক হবে আমাদের ইমামের সাথে শরিক হওয়া জামাতে শরিক হওয়াটা হচ্ছে মূল ফ্যাক্ট আউয়াল থেকে ফেতে হবে তো এমনটা না আর যেহেতু বিশেষ করে ফজরের ক্ষেত্রে ফজরের সুন্নতের আলাদা মর্যাদা এখন তুমি যদি ফরজ পড়ে ফেলো এটা আর পড়তে পারবে না যদি ফরজ পড়ে ফেলো সুন্নতটা আর কাজাও করতে পারতেছো না মশালায় মুফতাবিহি কল অনুযায়ী ইনফিরাদি কি করা যাবে না আর কাজা করা যাবে না তাহলে তোমার থেকে পুরো সুন্নতটাই ছুটে যাচ্ছে তাহলে যদি তুমি এই আশঙ্কা থাকে ইমামকে পাবে তাশাহুদে পাও বা দ্বিতীয় রাকাতে পাও এক কথায় পাবে তখন তাহলে তুমি কি করবে সুন্নত আদায় করে ফেলবে একাকি পিছনে এখানে বলা হয়েছে বাদাস সফ মানে কাতারের পিছনে পড়বে তবে চাইলে যদি কাতারের মধ্যে পড়ে হয়ে যাবে তবে পিছনে পড়তে হবে কি করতে হবে রে পিছনে পড়তে হবে কাতারের মধ্যে আদায় করলেও হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যদি সে আশঙ্কা করে নামাজ ফৌত হয়ে যাবে মানে ইমাম নামাজ বাদ দিয়ে দেবে জামাত ছুটে যাবে তখন সে চাইলে কি করতে পারবে ওই তোমার জামাতে শরীক করতে পারবে জামাতে কি করতে পারবে এখানে আরেকটা কথা ওয়াক্ত আছে কি আছে কিন্তু জামাত চলে যাবে কি আছে রে ওয়াক্ত আছে জামাত চলে যাবে এখন কি হবে এই অবস্থায় কি করবে তখন এই অবস্থায়ও বলা হয়েছে যে আগে ফজরের সুন্নত পড়বে জামাত যদিও না পায় তাহলে সে পরে ইনফিরাদিভাবে ফরজ কি করে দিবে আদায় করে দিবে কারণ জামাতটা তো সুন্নত জামাতটা তো কি সুন্নতে মুআক্কাদা তো আবার যেটা ফজরের সুন্নত এটাও সুন্নতে মুআক্কাদা এটা সুন্নতে মুআক্কাদা এটারও গুরুত্ব বেশি কোনোটার গুরুত্ব কম নয় এই জন্য যেহেতু ওয়াক্তও আছে কিরেই ওয়াক্তও আছে তাহলে সে কি করবে সুন্নত পড়ে ফেলবে তারপরে কি করবে এই ইনফিরাদি অবস্থায় পড়বে তবে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যদি একদম ইমামকে ছুটে ফেলার আশঙ্কা থাকে অর্থাৎ ইমাম পুরোপূর্ণ নামাজ শেষ করে দিবে এই আশঙ্কা থাকে তাহলে নামাজে কি হবে অন্তর্ভুক্ত হবে অধিকাংশ ইমামরা বলেছেন না সে আগে সুন্নত পড়বে তারপর নামাজে অন্তর্ভুক্ত হবে কি বলছি বুঝছো মাসালা হচ্ছে এই পুরাটা আর কোনো কিছু আছে এটা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন লাজেমিভাবে জামাতে অন্তর্ভুক্ত হবে। মানে এখানে কত ওইটা আর কি, যদি কথার কথা ফজরের নামাজটা তো সাধারণত কী হয়, লম্বা হয়। তুমি আসছো ফজরের প্রথম রাকাতে বা ইমাম তাকবীরে তাহরিমা বাড়তেছে, এমন হয় না? আমরা এরকম সময় আসি, বা ইমাম প্রথম রাকাতে কেরাত পড়তেছে, তাহলে সচরাচর ফজরের নামাজ সুন্নত এটা পড়া যাবে। কারণ কি, ফজরের সুন্নত এগুলো আল্লাহ রসুল বেশি সংক্ষিপ্ত করে পড়তেন। সূরা ফালাক, সূরা নাস পড়তেন, বুঝছো না? ফজরের সুন্নতে কি পড়তেন রে? সূরা ফালাক, সূরা নাস। ফজরের ফরজ কি করতেন? লম্বা করতেন, সুন্নত ছোট করতেন। সূরা ফালাক, সূরা নাস, কারণ ওটা যদি আমরা ফলো করি তাহলে এক রাকাত শেষ হইতে হইতে মোটামুটি আমাদের 2 রাকাত কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কারণ ইমাম নামাজের কেরাত পরে এক ধরনের, আমরা যখন ইনফেরাদি থাকি তখন আমরা কেরাত পড়ি এক ধরনের, ঠিক আছে না? ইমামের জন্য মুস্তাহাব হচ্ছে 5 বার তাসবিহ পড়া, আর আমরা 3 বার পড়লে এটা হয়ে যাচ্ছে। তাহলে এই সকল কিছু খেয়াল করলে দেখবা যে তুমি দ্বিতীয় রাকাত শেষ হইতে হইতে অথবা তাশাহুদে যাইলে তুমি ইমামকে পাবে। তাহলে তুমি তো সুন্নত ইমামকে পাচ্ছ, জামাতও পাচ্ছ, ঠিক আছে না? জামাতও পাচ্ছ, আবার এদিকে সুন্নতও পড়ার সুযোগ আছে, তাহলে অবশ্যই সুন্নত পড়বে। কিন্তু আবার আরেকটা যেটা বললাম, ওয়াক্তও আছে। তুমি মসজিদে আসছো, এমন আশঙ্কা আছে যে ইমামকে ছুটে যাবে, তারপরে অনেক ইমামরা বলেছেন আগে সুন্নত পড়বে, তারপর যদি জামাত বা জামাতে শরীক হবে, না হলে আদায় করে দিবে। আর ও যেটা বলতেছে এখন জামাতের পরে, বা সে আশঙ্কা করতেছে সময় খুব কম, তো এখানে আমাদের মাসালা চলে আসছে, যদি সুন্নত আদায় করে যদি ইমামের সাথে ইনক্লুড হওয়ার সুযোগ থাকে তাহলে সুন্নত আদায় করে ফেলবে। কল আসছে, ইয়া করে দাও, কি বলে যে এমনি ফ্লাইট মোড করে দাও। ও কি বলতেছি যে হ্যাঁ, যদি ওয়াক্ত কম থাকে, শেষে ওয়াক্ত যদি কি থাকে রে, কম থাকে, এটা অবস্থা বেজে করবে আর কি, তাহলে সে শুধু ফরজ আদায় করবে। সে শুধু কি আদায় করবে? হ্যাঁ, এটা আর কি। এক কথা, মূল কথা হচ্ছে বাবা, যদি আদায় করার সুযোগ থাকে তাহলে সুন্নত আদায় করবে, তার উপর ফরজ করবে। যদি দেখতেছে যে না, আমি যদি সুন্নত আদায় করতে যাই আমার ফরজের আদায় করে নিই। হ্যাঁ দেখো, এ হচ্ছে ফজর নিয়ে পুরা মাসালাটা। এরপরে আসো ওয়ারবান কাবলা জোহরি, বলো ওয়ারবান, জোহরের পূর্বে কয় রাকাত? 4 রাকাত। ওয়ারাকাতাইন বাদাহা, এবং জোহরের পরে 2 রাকাত, তাহলে কত রাকাত হলো? 6 রাকাত। এটা সুন্নতে মুআক্কাদা। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত। এই 4 রাকাত পড়বে যে 1 সালাম। কয় সালামের? 1 সালাম। কি বলছি বুঝছো? ইয়ানি বিস্তাসলিমাতিন ওয়াহিদা, 1 সালামের মধ্যে 4 রাকাত পড়বে। কারণ হচ্ছে এখানে ইমাম শাফি বলেছেন যদি 4 রাকাত পরে ওনার মতো 2 সালামে পড়বে। কয় সালামে? 2 সালামে। এই জন্য আমরা আমাদের মতো কয় সালাম? 1 সালাম। তারপরে আসো, তাহলে এখানে জোহরের মধ্যে শুরুতে 4, পরে 2, এগুলো সুন্নতে মুআক্কাদা। শুরুতে এখন আসো, কেউ যদি জোহরের নামাজের জামাতে মসজিদে ঢুকলো, দেখতেছে জামাত শুরু হয়েছে, কি শুরু হয়েছে, তাহলে সে জামাতে শরিক হয়ে যাবে। সুন্নতটা পরে পড়বে। সুন্নতটা কোথায় পড়বে? এখন সুন্নতটা কখন পড়বে? জোহরের 2 রাকাত যে সুন্নত আছে ওটার আগে, না জোহরের 2 রাকাত সুন্নতের পরে? আমাদের শাইখাইন বলো কি রে, মানে ইমাম আবু ইউসুফ এবং ইমাম আবু হানিফার মতে জোহরের 2 রাকাত সুন্নতের পরে পড়বে, 4 রাকাত এটা। আর ইমাম মোহাম্মদের মতে জোহরের 2 রাকাত সুন্নতের আগে পড়বে, 2 রাকাত সুন্নতের। ওনার কিন্তু সেই একটা যুক্তি আছে। যুক্তিটা কেমন? বলা হচ্ছে এটাও সুন্নতে মুআক্কাদা, প্রথম 4 রাকাত, আবার পরে যে 2 রাকাত ওটা কি? এখন আমার ছুটে গেছে কে? প্রথম 4 রাকাত। সচরাচর আমরা যখন একই মর্তবার নামাজ পড়ব তখন কোনটা আগে করতে হয়? যেটা ছুটে গেছে এটা। যেমন তোমরা কালকে পড়ছো মাসালার মধ্যে, ফরজের মধ্যে জোহরের নামাজ এটাও ফরজ, যেটা ছুটে গেছে এটাও ফরজ, ফায়েতা। তো তোমাকে আগে কি করতে হবে? ফায়েতা পড়তে হবে, তারপর কি ওয়াক্তেরটা পড়তে হবে। সেমভাবে ইমাম মোহাম্মদ বলতেছেন যেটা কি বলে যে হুজুর, জোহরের পরের যে 2 সুন্নত 2 রাকাত এটাও সুন্নতে মুআক্কাদা, আর আমার থেকে যেটা ছুটে গেছে এটাও সুন্নতে মুআক্কাদা। তাহলে আদায় করার সময় আমি কোনটা আদায় করতে হবে? ফায়েতাটা আগে। এই জন্য উনার মতো আগে 4 রাকাতটা আগে। কোনটা রে? 4 রাকাত, তারপরে 2 রাকাত, তারপরে 2 রাকাত।
কি বলছি বুঝছো? হ্যাঁ, কিন্তু ফতোয়া হচ্ছে কিসের উপর? শাইখানের উপর, যে পরেই পড়বে, আগে 2 রাকাত। কারণ ওটা ওই সুন্নতের তারতিবটা ঠিক থাকতে হবে। ওই সুন্নতের তারতিবটা কি দেন, মানে তুমি যদি জোহরের পরে আগে 4 রাকাত পড়ো, তাহলে জোহরের পরে যে 2 রাকাতের ছিল ওই তারতিবটা আবার ভেঙে গেল না? তাহলে ওটা আগে করবে, তারপরে কি করবে? 4 রাকাত এগুলো পড়ে দিবে। কি বলছি বুঝছো? আসলে দেখো, এখানে একটা বিষয় হচ্ছে, কাজার কথাটা আসতেছে না কেন? জোহরের পরে সুন্নত পড়া যায়, তাই না হুজুর? নফল পড়া যায়, মাগরিবের এশারের পরে পড়া যায়, কিন্তু আসরের পরে পড়া যায় না। যে সময়গুলোর পরে ফরজের পরেও নামাজ পড়া যায়, তখন এটা কাজা হিসাবে ধর্তব্য হবে না, তখন এটা আদায়, তখন এটা কি? কিন্তু ফরজের যেটা সুন্নত, এটা তো ফজরের ফরজ পড়ে ফেললে আর পড়া যাবে না, কারণ ফরজের পরে তো কোনো নামাজ নাই, এই জন্য ওটা কাজা হয়ে গেছে। কিন্তু জোহরের পরে আমি জামাতের হুরমতের কারণে কি জামাতে শরীক হয়ে গেছি, কি করি নাই? সুন্নতটা আদায় করি নাই। তো এটা কি করব? পরে করতেছি, কারণ পরে করার আমার সুযোগ আছে, ওয়াক্তও আছে, আবার ফরজের পরে নামাজও পড়া যাবে, তাই না? জোহরের ফরজের পরে আমরা সুন্নত পড়তেছি, নফল পড়তেছি না, এখন ওই ওয়াক্তের মধ্যে তো অন্য নামাজ পড়াও যায়। তাহলে এই কারণে, আর যেহেতু ওয়াক্তটা কি বাইরে হয়ে যায় নাই, এখানে অন্য ওয়াক্তের ক্ষেত্রে কাজাটা কখন আসবে বাবা? ওয়াক্ত বাইরে হয়ে গেলে। কি বাইরে হয়ে গেলে? হ্যাঁ, এটা মনে রাখবা। মানে জোহরের সুন্নতের কাজা কথাটা কখন আসবে? জোহরের শূন্য ওয়াক্ত শেষ, আসর ওয়াক্ত ঢুকে গেছে, এখন কেউ আর কাজা করতে পারবে না সুন্নতটা। কিন্তু আমি ফরজের আগে পড়ি নাই, কিন্তু ফরজের পরে এটা আমি কি করে দিতে পারবো? পড়ে দিতে পারবো ওয়াক্তের মধ্যে, কারণ এটা তো ওই ওয়াক্তও আছে, সময়ের মধ্যেও আছে, সব কিছু আছে, ওয়াক্ত বাইরে নেই। ক্লিয়ার? হ্যাঁ, তরতিবটা একটু ইয়ে হয়েছে আর কি। জোহরের আগে 4 রাকাত, এই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং ফরজ 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। যখন আমি ফরজ করে ফেলছি, ফরজের পরে কি 2 রাকাত এগুলো আগে করবো নাকি মানে 4 রাকাত? এতক্ষণ কি বলছি খেয়াল করো নাই? আচ্ছা, এটা ক্লিয়ার করে ফেলছি না, যে ইমাম মোহাম্মদ বলতেছেন যে আগে 2 রাকাত করবে, তারপরে আগে 4 রাকাত, তারপরে 2 রাকাত, ইমাম মোহাম্মদের মতে। মানে আগে যেটা 4 রাকাত সুন্নত বাদ গেছে এটা পড়বে, তারপর ওই যেটা 2 রাকাত আছে জোরে পরে এটা। শাইখানের মতে 2 রাকাত আগে, তারপর যেটা 4 রাকাত পরে না এটা পরে পড়বে। ফতোয়া শাইখানের উপর বললাম না, ওটাও বলে দিয়েছি তো। ওই ইমাম মোহাম্মদের যুক্তি এটাও বুঝাইলাম না। ইমাম মোহাম্মদের মতো হচ্ছে, যেহেতু সুন্নতটা ফাউত হলো, তাহলে এটা যেহেতু কি ফায়েতের ক্ষেত্রে যেটা আগে এটা আগে, মানে একই মর্যাদাগত নামাজের মধ্যে যেটা আগে ফৌত হয়ে গেছে এটা আগে করতে হবে। তাহলে পরে 2 রাকাতও সুন্নত, যেটা বাদ গেছে এটা কি সুন্নত, তাহলে বাদ গেছে কে? আগেরটা 4 রাকাত, এটা আগে করবে, এরপর 2 রাকাত। আমাদের মতো এটা আসলানটা ফৌত হয় নাই। আসলান কি এটা ফৌত হয়েছে? মানে এটা তোর টিপটা চেঞ্জ হয়েছে জামাত আর ক্ষেত্রে, এজন্য সুন্নতটা আগে 2 রাকাত আদায় করবে, এরপরে কি করবে? 4 রাকাতটা আদায় করবে। না, নফলের পরে না, ও যেটা বললো নফলের পরে কিনা, না নফলের আগে পড়ে ফেলতে হবে সুন্নত, কারণ নফল থেকে সুন্নতে মুক্কাদার মর্যাদা উপরে না। না না, ওটা নফলের তো তরতিব নাই, নফল এটা হচ্ছে এক্সট্রা, এমনি কেউ নফল বললে নফলের সমস্যা নেই। নফল যেটা আমরা 2 রাকাত বলি, এটা তো তরতিব নাই, এটার সাথে কোনো রিলেশন নাই, এটা হচ্ছে এক্সট্রা। এমনি নফল পড়া হয় নুকসানের জন্য, জবরে নুকসানের জন্য। কিসের জন্য? জবরে নুকসানের জন্য। এখন আসো, কিছু সুন্নাত এখানে একটা, এখন আসরার কিছু সুন্নাত সাবেত হয়েছে কিসের জন্য? নামাজের পরে, ফরজের পরে। আবার কিছু সুন্নাত করছেন কি রে আগে, এটার রিজনটা কি, মানে এটার পিছনের আসরারটা কি? এখানে 2টা বলেছেন, যে যে সকল সুন্নাত ফরজের পরে করছেন,
এগুলো হচ্ছে জবরে নুকসানের জন্য। কিসের জন্য রে? মানে আমাদের ফরজের মধ্যে কোনো নুকসান হলে এই সুন্নতটা ওই নুকসানকে কি করবে? জবর পূর্ণ করে দিবে। কি বলছি বুঝছো? ঘাটতিটা পূর্ণ করবে। কিছু এই জন্য কিছু সুন্নত কোথায় করছেন? ফরজের পরে বলো না, যেমন জোহরের পরে, তারপরে মাগরিবের পরে, এশারের পরে না। তারপরে কিছু সুন্নত করছেন কি রে? আগে। এটা হচ্ছে, এটার কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূর করার জন্য। কি করার জন্য রে? শয়তানের ওয়াসওয়াসা থেকে, মানে তোমার ফরজে যাতে মূল কোনো সমস্যা না হয়। ফরজ আস্তে আস্তে আগে সুন্নত পড়তে পড়তে যাতে কি শয়তানের ওয়াসওয়াসা কি হয়ে যায়? দূর হয়ে যায়। কি বলছি বুঝছো? এই জন্য ওই আগে কি করা হয়েছে? সুন্নত দেওয়া হয়েছে। এখন দেখো সুন্নত কোথায় কোথায় দিছে? আগে ফজর আর আসরে। ফজর আর, কারণ এই দুই সময় শয়তানের ওয়াসওয়াসা দেহ বেশি। ফজরের ক্ষেত্রে অবশ্যই তখন মানুষ ঘুমে থাকে বা ইয়াতে থাকে। ডাইরেক্ট যদি ফজরে, অনেক সময় ফজরের নামাজের জুরানি আসে, অনেক কিছু আসে। তো এগুলো যদি আসে সুন্নতের মধ্যে আসবে প্রথমে। কোথায় আসবে? তাহলে তোমার মূল জায়গায় গিয়ে ডাইরেক্ট একটা করতেছে না। পুলিশরা কিছু এখানে বুকের মধ্যে কিছু ইয়া পড়ে জানো নি? যখন ওরা কখনো কোনো মানে আন্দোলনের ক্ষেত্রে, তারপরে বড় ইয়ার ক্ষেত্রে যায়, তখন এমনি সচরাচর জানে যেটা পুলিশের, এটা বর্ম আর কি। আগে যুদ্ধ থেকে মূলত এখানে আসছে, বর্ম বুকে পড়তো না, ওখান থেকে এখন পুলিশেরা বুলেট প্রুফ করে আর কি। হ্যাঁ, তো এটা আঘাত করবে, তবে আঘাতের কি তোমার মাত্রাটা কমে ফেলবে। এবং এখন আমাদের বাংলাদেশ পুলিশে ইউজ করে কিনা জানি না, এখন আধুনিক কতগুলো বেরোচ্ছে, 4টা স্তর। এটাই তোমার মানে এখানে বুকে যেটা পরা হয় এক্সট্রা, এটাই বুলেট প্রুফ। মানে এটাই তোমাকে বুলেট প্রুফ থেকে কি বাঁচাবে, আমাদের মোদ থেকে বাঁচাবে, মানে সরাসরি আঘাতটা লাগে না। তো এটা এরকম আর কি। মূল ফরজের মধ্যে আঘাত, কোনো নুকসান আসার আগে সুন্নত দিয়েছে, যদি আসে এটার মধ্যে আসবে যে মূল ফরজে যাতে কোনো কি না হয়, সমস্যা না হয়, এবং শয়তানও যাতে মূল ফরজে গিয়ে ওয়াসওয়াসা দিতে না পারে। কি বলছি বুঝছো? সেমভাবে আসরের মধ্যে তোমরা জানো আল্লাহ তাআলা আসরের নামাজের জন্য বিশেষভাবে কি করেছেন? আয়াত নিয়েছে, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, যে তোমরা প্রত্যেক নামাজের উপর রক্ষণশীল হও, তবে বিশেষভাবে কি রে? ওয়াস সালাতিল উসরা, জিক্রুল খাস বাদাল আম। জিক্রুল খাস প্রথমে আমভাবে বলছে, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সকল নামাজের প্রতি সংরক্ষণশীল হও। তাহলে এটা প্রত্যেক নামাজ। এরপরে ওয়াস সালাতিল উস্তা, মধ্যম নামাজ। এখানে কেউ কেউ ফজরের নামাজ বললেও জুমহুর বলেছেন এখানে কি রে? আসরের নামাজ। কারণ এমনিও যদি উস্তা শব্দের মানও চিন্তা করি, আসর মাঝখানে পড়ে। ফজর জোহর 2 রাকাত, মাগরিব এশা 2, ফজর জোহর 2 ওয়াক্ত, মাগরিব এশা 2 ওয়াক্ত, মাঝখানে পড়ে আসর। ঠিক আছে না? আর আসরের সময়টা দিনের মধ্যভাগ চিন্তা করো, ওটা তো ওয়াক্ত চিন্তা করলাম। আবার আসরের সময়টা যদি চিন্তা করো, এটাও কি রে? দিনের মধ্যভাগ না দিন রাতের? তুমি দেখো ফজর থেকে শুরু করে এদিকে কতটুকু আসর পর্যন্ত, আবার আসরের পর থেকে রাত পর্যন্ত, তার মাঝখানে পরে কি? আসরের ওয়াক্তটা। তাহলে এই 2 সময়ের মধ্যে মানুষের ওয়াসওয়াসা বেশি আসে, এই জন্য এখানে সুন্নত রাখা হয়েছে আগে। কি বলছি বুঝছো? আর অন্য সময়ের মধ্যে জোহরে তো আগে রাখা হয়েছে, কি বলে যে পরেও আছে, মাগরিবেও পরে, এশারেও পরে। এই হচ্ছে মুদ্রা কথা। এটা হচ্ছে মানে আশ্রয় আর কি। কিরে বাবা, আমি মনে করছি আজকে পড়া কম হবে, এগুলো তো আরও করা বাড়তেছে। ধরো ও আরবান কাবলা জোহরে ওয়া রাকাতাইন বাদাহা, ক্লিয়ার মাসালা? হ্যাঁ, খেয়াল করি ওগুলা। এখানে আরেকটা মাসালা তোমরা পাবা, যেগুলো 4 রাকাত বিশিষ্ট নামাজ। এখানে কেউ কেউ বলেছেন, বিশেষ করে আসর এবং ইয়াতে ঈশাতে কেউ সুন্নত আদায় করতেছে, সুন্নত আদায় করতেছে। এখন মাঝখানে দেখা হচ্ছে জামাত শুরু হয়ে গেল। এখন এই সুন্নতগুলোর মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে সে কোথায় যাইতে পারবে? আসরে শরীক, মানে জামাতে শরীক হতে পারবে। কি বলছি বুঝছো? মানে 2 রাকাত পড়ে, কয় রাকাত পড়ে? জোহরের ক্ষেত্রে, হ্যাঁ, পরে আবার বাকি 2 রাকাত আদায় করে দিবে। প্রথমে 4 রাকাত যে সুন্নতগুলো আছে এগুলো আদায় করতেছে, মাঝখানে কি জামাত শুরু হয়ে গেল, তো সে কি করবে? 2 রাকাত আদায় করে জামাতে ইনক্লুড হয়ে যাবে। এই মশালাটাও আছে। সালামও ফিরাবে,
মানে 2 রাকাত পড়বে আর কি, এটাকে 4 রাকাত, এটাকে 2 রাকাত পড়বে। আসো, বিশেষ করে এটা বলা হয়েছে ইয়ার ক্ষেত্রে, ওই সুন্নতে জায়েদার ক্ষেত্রে এমন, আর সুন্নতে মুআক্কাদা হলে পূর্ণ করবে। কি বলছো বুঝছো? নাই তো, আরে তার নফরিব দেরি 2 রাকাত পর্যন্ত দেই না। দেখো আর পড়বে না আর কি। দেখো আরবান কাবলাল আসরি, আচ্ছা এরপর হচ্ছে আসরের পূর্বে 4 রাকাত। এই আসরের পূর্বে কয় রাকাত রে? হ্যাঁ, ওয়া রাকাতাইন বাদাল মাগরিব, এবং মাগরিবের পরে কয় রাকাত? 2 রাকাত। আসরের পরে পূর্বে যে 4 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা না, এটা সুন্নতে জায়েদা। বলো এটা কি রে? সুন্নতে জায়েদা, এটা এই মুস্তাহাব। কি বলছো বুঝছো? হ্যাঁ, ওয়া ইনশা রাকাতাইন, যদি চায় সে 2 রাকাত পড়বে, এটাও আছে না? হ্যাঁ, 4 রাকাত, এটা ইখতিয়ার আছে, চাইলে কয় রাকাত পড়বে? এখন কি বললাম আমি? 2 রাকাত পড়বে, এটা আর কি। হ্যাঁ, সুন্নতে জায়েদার ক্ষেত্রে চাইলে কয় রাকাত পড়বে রে? হ্যাঁ, এরপরে আসো, এটা মুস্তাহাব, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এটার ফজিলত বলেন, মান সাল্লা আরবাআন কাবলাল আসরি লাম তামাসসুহুন নার, যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। জাহান্নাম, তাহলে এটা আসরের পূর্বে 4 রাকাত নামাজের ফজিলত। এই জন্য ফুকাহায়ে কেরাম এই কথা একমত হয়েছেন। কেউ ইচ্ছাকৃতভাবে, ওয়াক্তও আছে, তার কাছে সুযোগও আছে, তারপরেও যদি কেউ এই সুন্নতের নামাজগুলো না পড়ে, এটার উপর ইসরার করে, কি করে? ইসরার করে, এটা এহানতে সুন্নত হয়ে যাবে। এহানতে সুন্নত কুফুরি। বলো এহানতে সুন্নত কী রে? বুঝো নাই মনে হয় তোমরা ফতোয়াটা। কেউ ওয়াক্তও আছে, তার সুযোগ আছে, পড়ার সামর্থ্য আছে, তারপরে আসরের সুন্নতটা এশারের মানে জায়েদা বলে পড়তেছে না, গুরুত্ব দিচ্ছে না। বুঝো নাই? হ্যাঁ, মানে সময় আছে কিন্তু আসরের সুন্নতগুলো পড়ে না, এশারের সুন্নতটা পড়ে না, গুরুত্ব দেয় না। এটার উপর যদি ইসরার করে, মানে বারবার সবসময় এরকম করতে থাকে, তখন এটা কি হবে বাবা? এহানতে সুন্নত। তো এহানতে সুন্নত কুফুর, মানে এটা কুফুরি হয়ে যাবে তখন। কি বলছো বুঝছো? এজন্য ইচ্ছাকৃতভাবে সবসময় এই সুন্নতে জায়েদা হলেও এগুলাকে ছাড়া যাবে না, ইচ্ছাকৃতভাবে। ওয়াক্ত কম আছে তখন ছাড়তে পারবা। কি বলছো বুঝছো? মানে এটার জন্য আর তুমি শাস্তির সম্মুখীন হবে না, এই জন্য এটা জায়েদা এই অর্থে আর কি। তাহলে ওয়া রাকাতাইন বাদাল মাগরিব, মাগরিবের পরে কয় রাকাত হুজুর? 2 রাকাত। ও আরবাআন ক্বাবলাল ইশা, এবং এশারের পরে পূর্বে 4 রাকাত। ও আরবাআন বাদাহা, আর এশারের পরে কয় রাকাত? 4 রাকাত। ওয়া ইনশা রাকাতাইন, তবে চাইলে কয় রাকাত পড়বে? 2 রাকাত। তবে এটার উপরে আমল হানাফিদের আমল, ঠিক আছে না? এশারের পরে আমরা কয় রাকাত পড়ি? 2 রাকাত। কারণ এরকম হলে নামাজ অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? এটা তাইসিরান লিল উম্মা, উম্মতের জন্য সহজতার জন্য 2 রাকাতের কী দেওয়া হয়েছে? রুখসত দেওয়া হয়েছে। কারণ 4 রাকাত হলে আগে 4 রাকাত, ফরজ 4 রাকাত, পরে আবার 4 রাকাত করে হইলো, 12 হইলো, ভিতির হইলো, নফল আছে, তাহলে অনেক হয়ে যাচ্ছে। এই জন্য 2 রাকাত, ঠিক আছে হুজুর? হ্যাঁ, অবশ্যই গুনাহগার হবে। এটা যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে সে গুনাহগার হবে, ঠিক আছে? আর কাজা আদায় করার তো সুযোগ নাই, গুনাহগার হবে আর কি। কি বলছি বুঝছো? না, এখানে তো এটা বুঝতেছো না, এটা হচ্ছে সুন্নত, এটা তো আর ফরজ না। এটার যতই গুরুত্ব থাকুক, এটা তো আর কিনারে ফরজ না। এখন তোমার এই কি বলে যেটা কাজা, এটা হচ্ছে আমাদের জন্য একটা রুখসত শরীয়তের পক্ষ থেকে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিয়েছে। তো এটা যখন আমরা করতেছি, এটা হচ্ছে যেটা মূল আমাদের উপর আবশ্যক ছিল, ফরজটা, এটার কি আছে? কাজা আছে, কাজাটা আদায় করব। সুন্নত যদিও বা এটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু এটা ওয়াক্ত চলে গেলে এটা ওয়াক্তের সুন্নত। কিসের জন্য? ওই ওয়াক্তের জন্য সুন্নতে মুআক্কাদা ছিল। কি বলছি বুঝছো? মানে ওয়াক্তটা যেহেতু চলে গেছে আর এটা সুন্নতে মুআক্কাদা হিসাবে নেই, এই জন্য এটা কি করবে না? কাজা আদায় করবে না। কিন্তু ফরজটা ফরজ হিসাবে থেকে যাবে, এটা তো তোমার জিম্মায় থেকে গেল, এ আর কি। বুঝছো বাবারা? এতটুক
তাহলে আমাদের পুরো এই হচ্ছে সুন্নত নিয়ে আলোচনা। বলা হচ্ছে ফাইন সাল্লা, এরপর ঠিক আছে, ফাইন সাল্লা বিল্লাইল, এবারত ফাইন সাল্লা বিল্লাইল সাল্লা সামানা রাকাআতিন, ঠিক আছে না? এবারত বাদ পড়তেছে ওয়া নওয়াফিলুর সাহেব দিকে দাও, ধরো। এখন আসো হুজুর, দিনের নাম দিনের নফল আর রাতের নফল বলো। দিনের নফল আর দিনের নফল আমাদের মতে 2 রাকাতও করে পড়তে পারবে, 4 রাকাত করেও পড়তে পারবে। যেগুলো যেমন জোহর 4 রাকাত না, তারপরে ফজরের আগে যে নফল, নফল মানে সুন্নত আর কি 2 রাকাত, আসর আগে 4 রাকাত। দিনের যেগুলা নফল বা সুন্নত আছে এগুলা 4 রাকাত করেও পড়তে পারবে, 2 রাকাত করেও পড়তে পারবে। রাতের যেগুলা সুন্নত, রাতের সুন্নত বা রাতের নফল এগুলা 2 রাকাত 2 রাকাত করে। ইমাম শাফির মতে 2 রাকাত 2 রাকাত করে। কয় রাকাত করে? আর আমাদের ইমাম আবু হানিফার মতে 2 রাকাত তো এটা জায়েজ, এটা আছে 4 রাকাত। তো সর্বোচ্চ একই নিয়তে 1 সালামে 8 রাকাত নামাজ পড়তে পারবে নফল। কয় রাকাত? 8 রাকাত। একই নিয়তে একই সালামে সর্বোচ্চ 8 রাকাত নামাজ পড়তে পারবে রাতে, ইমাম আজমের মতে। তো এই জন্য এটার উপর বাড়ানো যাবে না, 8 রাকাতের উপর বাড়ানো যাবে না 1 সালামে আর কি বলছি, বুঝছো? এমনি ভিন্ন ভিন্ন সালামে তুই 50 রাকাত পড়ো না, সমস্যা নেই। 1 সালামে 8 রাকাতের উপর বাড়ানো যাবে না। আর শাফিদের মতে রাতে পড়লেও 2 রাকাত 2 রাকাত, কারণ ওনাদেরও দলিল আছে হাদিস যে সলাতুল লাইলি মাসনা মাসনা, সলাতুল লাইলি যে রাতের নামাজ হচ্ছে কয় রাকাত করে করে? 2 রাকাত 2 রাকাত করে। এই জন্য ওনাদের মতে রাতের নামাজ, রাত্রিবেলা নামাজ পড়লে 2 রাকাত করেই পড়তে হবে। আমাদের মতে না, 2 রাকাত তো পড়তে পারবে, 4 রাকাতও পড়তে পারবে, 1 সালামে কি 8 রাকাতও সর্বোচ্চ পড়া যাবে। এটা নফল, হ্যাঁ, এটা এক ধরনের মানে সুযোগ আর কি। প্রত্যেক 2 রাকাতে 2 রাকাতে বসবে আর কি, প্রতীক 2 রাকাত 2 রাকাতে পড়বে বসবে। আর লাস্ট যে কুদা ওটা হচ্ছে তার জন্য ফরজ। আগের যেগুলো এগুলো সবগুলো ওয়াজিব, এগুলো কি রে? ওয়াজিব। ধরো ও নওয়াফিলুন নাহার ইনশা সাল্লা রাকাতাইন, দিনের নফল সমূহ ইনশা যদি সে চায়, মুসল্লি যদি চায়, সাল্লা রাকাতাইন 2 রাকাত করে করবে, নামাজ পড়বে, বিতাসলিমাতিন ওয়াহিদা, কিরে 1 সালাম, 1 সালামে 2 রাকাত করে পড়বে। ওয়া ইনশা আরবাআন, অথবা যদি চায় 1 সালামে 4 রাকাত করে পড়বে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কি বলে যে এরপরে আসো, কিন্তু এক্ষেত্রে ইমাম মোহাম্মদ এবং ইমাম ইউসুফ কিন্তু 4 রাকাতের পক্ষে, ওই যেটা 8 রাকাত আমাদের মতে। আচ্ছা, পর রাতেরটা আসো। ওয়ায়ুকরাহু জিয়াদাতু আলা জালিক, হ্যাঁ, এটার উপর বৃদ্ধি করা কি রে? মাকরু। মানে কোনটার উপর? 4-এর উপর আর কি, 4 রাকাতের উপর বৃদ্ধি করা এক সালামে। কয় সালামে রে? এমনি 4 রাকাতের উপর যে অতিরিক্ত নফল পড়া যাবে না এমন না, পড়া যাবে, 1 সালামে নয় আর কি। 1 সালামে 4 রাকাতের বেশি পড়া মাকরু, দিনে মাকরু। ফাআম্মা নওয়াফিলুল লাইল, অতবার কি রে? রাতের নফল। ফাকালা আবু হানিফাতা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইনসাল্লা সামানি রাকাতিন বিতাসলিমাতিন ওয়াহিদাতিন জাজা। বুঝছো? ইমাম আবু হানিফা বলেন ইনসাল্লা সামানি রাকাত, যদি কয় রাকাত নামাজ পড়ে? 8 রাকাত নামাজ পড়ে, বিতাসলিমাতিন ওয়াহিদা 1 সালামে। কয় সালামে রে? 1 সালামে কেউ যদি 8 রাকাত নামাজ পড়ে জাজা, কি হয়ে যাবে? তবে ওয়ায়ুকরাহু জিয়াদাতু আলা জালিক, এটার উপর বৃদ্ধি করা কি রে? মাকরু। তবে আমাদের সাহেবাইন মানে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ বলেন, ওয়াকালা আবু ইউসুফ ও মোহাম্মদ রাহিমাহুমুল্লাহ, যে লা ইয়াজিদু বিল্লাইল আলার রাকাতাইন, 2 রাকাতের উপর রাত্রে নফল নামাজ বাড়ানো, বিতাসলিমাতিন ওয়াহিদা 1 সালামে, মানে 1 সালামে 2 রাকাতের উপর পড়া যাবে না। এনে তুই 50 রাকাত পড়ো, 2 রাকাত করে পড়বে, কিন্তু 1 সালামে 2 রাকাতের উপর বাড়ানো যাবে না। ওনাদের দলিল ওই যেটা বলছিলাম, যে রাতের নামাজ কয় রাকাত করে করে? 2 রাকাত 2 রাকাত। এক্ষেত্রে ইমাম শাফি একমত, কিরে? ইমাম শাফিও একমত।
দুই রেখাত করে আর কি, দুই রেখাত পরে বসবে, দুই রেখাত পরে বসবে, তাশাহুদ পরে আবার দাঁড়ায় যাবে, দুই রেখাত পরে তাশাহুদ পরে আবার দাঁড়ায় যাবে, এভাবে 8 রাকাত পড়বে। এক সালাম 8 রাকাতের সামানি রাকাত 8 রাকাত, ঠিক আছে না? এক 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 মারে 8 রাকাত কি বলে যে তাহাজ্জুদ পড়ে ফেলবা এক নিয়ত। তবে আফজল হচ্ছে 2 রাকাত করে। এটা আল্লাহ রাসূল ইসলাম তাহাজ্জুদ পড়তেন কয় রাকাত করে 2 রাকাত করে। তাহাজ্জুদ আর কিয়ামুল লাইল আলাদা না, মানে একই ধরা হয় আর কি। এটাকে আমরা কিয়ামুল লাইল বলি, আল্লাহ রাসূল ইসলাম তাহাজ্জুদ বলে আর কি। এমনি তারাবি আর তাহাজ্জুদ আলাদা, তারাবি আর কিয়ামুল লাইল আলাদা। তো কিয়ামুল লাইল আর তাহাজ্জুদ একই, কি বলছি বুঝছো? এমনি একই বলা যায়, আবার কি বলে যে এটা সচরাচর কিয়ামুল লাইলটা করা হয় রমজান মাসে। কিসেরে? রমজান মাসে, তাও শেষ দশকে, তাও কি শেষ দশকে, ওই যেহেতু সবে কদর তালাশের জন্য। কিন্তু আল্লাহ রাসূল বলেন মান কমা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসামান, ওই ওখান থেকে কমা থেকে কিয়ামুল লাইল আর কি বলছি বুঝছো? কামা থেকে কি কিয়ামুল লাইল। এমনি তাহাজ্জুদটা সবসময় পড়তে পারবে শেষ ওয়াক্তের মধ্যে, কি বলছি বুঝছো? ধরো কি বলতেছিলাম বাবা? আচ্ছা এটা শেষ। এখন আসো তাহলে আমাদের নফল নিয়ে অধ্যায় শেষ। এরপর অধ্যায়টার নাম হচ্ছে কি জানো? কি দিছে তোমাদের এখানে? দেয় নাই অধ্যায় এমনি কেরাত সম্পর্কে। কি সম্পর্কে রে? কেরাত সম্পর্কে। আসো, মানে আমাদের পুরো কেরাতের আলোচনা হবে এখানে। অল কেরাতু ওয়াজিবাতুন ফির রাকাতাইনিল উলায়াইন, বলা হচ্ছে প্রথম 2 রাকাতের মধ্যে কেরাত কিরে? ওয়াজিব। কেরাত কিরে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই থেকে কেরাত পড়া এমনি ফরজ, কেরাত পড়া ফরজ। আর সূরা মিলানো ওয়াজিব। সূরা মিলানো কি? হ্যাঁ, ওয়াল কেরাতু ওয়াজিবাতুন ফির রাকাতাইনিল উলায়াইন, প্রথম 2 রাকাতের মধ্যে ওয়াজিব মানে এখানে ফরজ। ওয়াজিব মানে কি রে? ফরজ। হ্যাঁ, ফিকার মধ্যে ওয়াজিব মানে ফরজ, নফল মানে সুন্নত, বুঝছো না? দেখো, ওয়াল কেরাতু ওয়াজিবাতুন ফির রাকাতাইনিল উলায়াইন, প্রথম 2 রাকাতের মধ্যে কেরাত পড়া এটা কি রে? ওয়াজিব। ওয়াজিব মানে আই ফরদুন, ওই তোমাদের সরাতে আছে দেখো না, আই ফরদুন কাতঈয়ুন ফি হাক্কিল আমল, ফরদুন কাতঈয়ুন, আমল করার ক্ষেত্রে এটা কি রে? ফরজে কতই, মানে অকাট্য। কোনটা? না এখনো বলি নাই তো, আমি যেটা বলতেছি এটা এবার ইয়া থেকে বলছি যে হ্যাঁ। তো হুজুর এটা যে আমরা ফরজে কতই বলতেছি কারণ এটা কোরআনের দলিল থেকে সাব্যস্ত, তাহলে কোরআন দ্বারা সাব্যস্ত, এটা কতই সুবুত না? কি বলতেছে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তাহলে এখানে স্পষ্ট না? হ্যাঁ, এজন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সলাতা ইল্লা বিকিরাতিন, হ্যাঁ, কোনো কেরাত ব্যতীত কি নাই রে? নামাজ নাই। লা সলাতা ইল্লা বিকিরাতিন, হ্যাঁ, তাহলে কেরাত ব্যতীত নামাজ নাই। এজন্য কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় কেরাত এটা কি রে? অকাট্য। কখন? প্রথম 2 রাকাতে। কোথায় রে? হ্যাঁ, তবে ওয়াহুয়া মুখাইয়ারুন ফিল উখরায়াইন, বাকি শেষের 2 রাকাত কি রে বাবা? শেষের 2 রাকাতের মধ্যে সে এখতিয়ার প্রাপ্ত। শেষের 2 রাকাতের মধ্যে কি রে? এখতিয়ার প্রাপ্ত। যদি সে চায় তাহলে সে পড়বে, যদি চায় সে চুপ থাকবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, চাইলে কেউ তসবিহও পড়তে পারবে। কেউ পড়তে পারবে? তসবিহ পড়তে পারবে, অথবা 3 তসবিহ পড়ার পরিমাণ দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, 3 তসবিহ পরিমাণ দাঁড়িয়ে অপেক্ষা করবে, তারপর কোথায় যাবে? হ্যাঁ, কেউ বলেছেন সূরা ফাতিহা পরিমাণ দাঁড়াবে, তবে তসবিহটা ফতোয়া আর কি। না না, ফরজের ক্ষেত্রে, এটাগুলো ফরজের ক্ষেত্রে বলতেছি। হ্যাঁ, কি বলছি বুঝছো? দেখো না, এখানে বলা হচ্ছে তো ইনশা করা ওয়া ইনশা, দেখো ওয়াহুয়া মুখাইয়ারুন ফিল উখরায়াইন, শেষের 2 রাকাতের মধ্যে সে কি রে? এখতিয়ার প্রাপ্ত। ইনশা করা আল ফাতিহা, যদি সে চায় তাহলে সে সূরা ফাতিহা পড়বে। কি পড়বে রে? হ্যাঁ, অন্য কেরাত না, সূরা ফাতিহা। ওয়া ইনশা সাকাতা,
আর যদি চায় চুপ থাকবে। ওয়াইন শাহ সাব্বাহা, আর যদি চায় সে তসবিহ পড়বে, অথবা ওই তসবিহ পরিমাণ চুপ থাকবে, 3 তসবিহ পরিমাণ। কি বলছি বুঝছো? দাঁড়িয়ে থাকবে। কি বলছি এরপরে ওয়াল কেরাতু ওয়াজিবাতুন ফি জামি রাকাতিন নফল। ওই তোমার প্রশ্নের উত্তর। সুন্নতের প্রত্যেক রাকাতের মধ্যে কেরাত ওয়াজিব। সুন্নতের এবং নফলের প্রত্যেক রাকাতে কি রে কেরাত, শেষের 2 রাকাতেও কেরাত ওয়াজিব। কিন্তু ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে আবশ্যক ফরজ, ফরজ 2 রাকাতের মধ্যে মুখাইয়ার। তাও কি সূরা ফাতিহার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সূরা ফাতিহা চাইলে পড়তে পারবে, অথবা চুপ থাকবে, অথবা তাসবিহ পড়বে, অথবা ওই তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকবে। কি বলছি বুঝছো হুজুররা? তসবিহ মানে 3 তসবিহ। আর চুপ থাকবে কতটুক? 3 তসবিহ যতটুক বলতে সময় লাগে, অথবা সূরা ফাতিহা পড়তে যতটুক সময় লাগে। তাহলে ওয়াল কিরাতু ওয়াজিবাতুন, কেরাত পড়া ওয়াজিব ফি জামি রাকাতিন নফলি, নফলের সুন্নতের প্রত্যেক রাকাতে, সুন্নতের ওয়াফি জামিল ভিতরি, আর ভিতরেরও প্রত্যেক রাকাতে, মানে 3য় রাকাতেও এজন্য আমাদের কেরাত পড়তে হয়। ঠিক আছে? ওয়ামান দাখালা ফি সালাতিন নফল সুম্মা আফসাদাহা কাদাহা। এই মারাত্মক। কেউ নফল নামাজ শুরু করলো, কেউ নফল নামাজ কি রে শুরু করে নিজে নিজেটাকে ভেঙে ফেললো, ফাসাদ করে দিল, তখন ওই নামাজটা কাজা করতে হবে। কি করতে হবে রে? এই নামাজটা আবার পড়ে দিতে হবে, কারণ এটা তোমার উপর আবশ্যক ছিল না, তোমার উপর এটা নফল ছিল। এখন তুমি নিজেটাকে কি করে নিছিলা? নামাজ যখন শুরু করে দিছ তখন এটা তোমার উপর আদায় করা ওয়াজিব। এটা আমি আরও আগেও বলছি, যখন শুরু করে দিছ তখন এটা পূর্ণ করা কি ওয়াজিব। এর মাঝখানে যদি ভাঙ্গি ফেলো আবার এটা কি করে দিতে হবে? পড়ে দিতে হবে, কারণ তুমি নিজের উপর আবশ্যক করছো, শরীয়ত তো এটা আবশ্যক করে নাই। এই জন্য এটা তোমার একটা শাস্তি। ফকির, কেউ গরিব, তার কোরবানি দেওয়ার কি নাই? এই যদি কোরবানি পশু কিনে, পশু এটা হারা গেছে, আরেকটা কিনে কোরবানি দিতে হবে। কি বলছি বুঝছো নি? কর্জ করে হইলেও ওই নিজে নিজে করছে যে, কাবিলাতি করছে যে, এই জন্য ধরো এই প্রত্যেকটা ক্ষেত্রে এমন। তাহলে বলা হচ্ছে ওয়ামান দাখালা ফি সালাতি নফলি, কোনো ব্যক্তি যদি নফল নামাজের মধ্যে প্রবেশ করে সুম্মা আফসাদাহা, অতঃপর ওই নফল নামাজকে সে কি করে দেয়? ফাসাদ করে দেয়, ভেঙে দেয়, কাদাহা, সে তাহলে সেটা কি করবে রে? কাজা আদায় করবে। কি বলছি বুঝছো হুজুররা? ফাইন সাল্লা আরবা রাকাআতিন ওয়া কাআদা ফিল উলায়াইন সুম্মা আফসাদাল উখরাইন কাদা রাকাতাইন। কেউ যখন নফল নামাজ পড়তেছে 4 রাকাতের নিয়ত করছে, কয় রাকাতের রে? তো 4 রাকাতের নিয়ত করে প্রথম 2 রাকাত আদায় করে ফেলছে, এবং প্রথম 2 রাকাতের মধ্যে বসছেও। প্রথম 2 রাকাত শেষে একটা বৈঠক আছে না, এটার মধ্যে বসছেও। এরপরে নামাজ কি করে ফেলছে? ভেঙে ফেলছে। তাহলে সে যখন কাজা করবে 4 রাকাত না, কয় রাকাত করবে? 2 রাকাত। কি বলছি বুঝছো? কারণ কি বাবা, ওই তোমরা বসছো, কুদা করে ফেললে খুরুজ বিসুনিহির মাধ্যমে তার নামাজ কি হয়ে যাচ্ছে? হয়ে গেল। তো তাশাহুদের পরে যেহেতু সে যদি নামাজ ফাসাদ করে, তাহলে প্রথম 2 রাকাত আদায় হয়ে গেছে, প্রথম 2 রাকাত কি হয়ে গেছে? এজন্য পরের 2 রাকাত কি করবে? সে কাজা করবে। তাহলে ফাইন সাল্লা আরবা রাকাত, কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে, বা কাআদা ফিল উলাইন, এবং প্রথম 2 রাকাতের মাঝে বসলো, সুম্মা আফসাদা ফিল উখরাইন, পরের 2 রাকাতের মধ্যে সে কি করে দিল? ফাসাদ করে দিল। তাহলে কি করবে? কাদা রাকাতাইন। এটা সাহেবাইনের, এটা মানে তরফাইনের মতো, ইমাম আবু হানিফা এবং ইমাম মোহাম্মদ। কিন্তু ইমাম আবু ইউসুফ বলতেছে 4 রাকাতেই কাজা করবে, কারণ সে নিয়ত করতেছে 4 রাকাতের। নিয়ত তো করছে কয় রাকাতের রে? 4 রাকাত। এই জন্য ওনার মতে কি রে? 4 রাকাতেই কাজা করবে। এখন আসো বাবা, নফল নামাজ শোনো, বসার ক্ষেত্রে এখন বসে নামাজ পড়ার বিধান কি রে? তরফাইনের উপর দেখো, এই হুজুর এখন হচ্ছে বসে নামাজ পড়ার বিধান। নফল নামাজ, ফরজ নামাজ বসে কুদরতে কিয়াম থাকা সত্ত্বেও, বলো কুদরতে মানে তুমি দাঁড়ানোর সক্ষমতা থাকা সত্ত্বেও বসে পড়ার কোনো সুযোগ নাই। কি বলছি বুঝছো? হ্যাঁ,
আর সুন্নত এবং নফলের ক্ষেত্রে কুদরতে কিয়াম থাকা সত্ত্বে কুদরতে কিয়াম মানে দাঁড়ানোর সক্ষমতা থাকা সত্ত্বেও বসে নামাজ পড়া জায়েজ আছে, বসে নামাজ পড়া কি আছে, তবে এই ক্ষেত্রে সওয়াব পাবে যে অর্ধেক। দাঁড়ায় পড়লে যে পূর্ণ সওয়াব পাইতে ওইটা পাবে না, সওয়াব পাবে কি অর্ধেক। কিয়াম থাকা সামর্থ্য থাকা সত্ত্বেও, কিন্তু সামর্থ্য না এমনি কি করতেছে, তোমার বসে পড়ছে, সামর্থ্য না থাকে তো ওজোর, তখন তো এটা আর দর্তব্য নয়, বুঝবান। তাহলে কারো কিয়ামের উপর কুদরত থাকার সত্ত্বেও কেউ যদি ফরজ নামাজ কি করা যাবে না, বসে পড়া যাবে না। সুন্নত এবং নফলের ক্ষেত্রে ওয়াজিব না, কি রে ওয়াজিব না, সুন্নত এবং নফলের ক্ষেত্রে বসে পড়তে পারবে, তবে সওয়াব পাবে যে কি অর্ধেক। এটা হচ্ছে মূল কথা। সুন্নতে জায়েদাও মুআক্কাদাও তারপরে নফল। আসো কোথায় বাবারা? ওয়ায়ুসাল্লিন নাফিলাতা কায়দাতান মাআল কুদরতি আলাল কিয়াম। ঠিক আছে হুজুর, বলা হচ্ছে ওয়ায়ুসাল্লিন নাফিলা, নাফিল নামাজ পড়বে কায়দান কিরে বসে, মাআল কুদরতি আলাল কিয়ামি, মাআল কুদরতি কিয়ামের উপর কুদরত থাকা সত্ত্বেও, কিয়ামের উপর কুদরত থাকা সত্ত্বেও নফল নামাজ বসে পড়া জায়েজ। ওয়াইন ইফতাতাহা কায়মান, কেউ নফল নামাজ শুরু করছে কিরে দাঁড়াইয়ে, কিরে দাঁড়িয়ে শুরু করলো, সুম্মা কাদা, এরপর দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাতে গেছে সে বসে গেল, ফলে যা ইনদা আবি হানিফা, ইমাম আজম আবু হানিফার মতে কিরে জায়েজ। এই তোমরা যেটা সরা আছে ওখানে দেখো বলা হচ্ছে ওয়ায়ুসাল্লিন নাফিলা কায়দাতান, আল্লাহ রসুল ওয়ায়ুসাল্লিন নাফিলা কায়দাতান, নফল নামাজ বসে পড়বে মাল কুদরতে আলাল কিয়াম, কিয়ামের উপর কুদরত থাকা সত্ত্বে। লিকাউলি আলাইহিস সালাম, আল্লাহ রসুলের কল যে ওয়ালা লি সলাতুল কায়দি আলা নিসফি মিনাস সলাতিল কায়েম। এটা তোমাদেরকে বললাম কি, সলাতুল কায়দি বসে যে নামাজ পড়বে আলা নিস, এটা কি হবে অর্ধেক হবে, মিন সলাতিল কায়েম, কিসের উপর, দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়লে যে পরিপূর্ণ সওয়াব পাবে, বসে পড়লে ওটা কি রে অর্ধেক পাবে। তাহলে এই বলা হচ্ছে আই ফি হাক্কিল আজর, ফি হাক্কিল সওয়াবের ক্ষেত্রে কি রে, সওয়াবের ক্ষেত্রে অর্ধেক পাবে। কি বলছি বুঝছো? এই কারণে নফল নামাজ কি বলে যে কুদরতে কিয়াম থাকা সত্ত্বে, কি কুদরতে কিয়াম থাকা সত্ত্বেও বসে পড়তে পারবে। কিন্তু এরপরে একটু পরে গিয়ে দেখবা যে আল ইজমা মুন আকিদুন আলা, ইজমা এই বিষয়ের উপর সম্পূর্ণ হয়েছে যে আন্না সলাত আল ফরজি কায়দান মা কুদরতি আলাল কিয়াম লা ইয়াজুজু। বলে ফেলছি তোমাদেরকে, বলা হচ্ছে এই বিষয়ে সকল আলেম ইজমা যে আন্না সলাত আল ফরদি কায়দান, ফরজ নামাজ বসে পড়া মাআল কুদরতি আলাল কিয়াম, কিয়ামের উপর কি থাকা সত্ত্বেও রে, কি কুদরত থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও ফরজ নামাজ বসে পড়া লা ইয়াজুজ, জায়েজ নাই। কি বলছি বুঝছো হুজুররা? হ্যাঁ, ওয়াকাজাল ইজমা, অনুরূপভাবে ইজমা মুনাকিদুন সম্পন্ন হয়েছে যে আন্না সলাত আল মারিদিল আজিজ আনিল কিয়াম কায়দাতান মুসাউইয়াতুন লি সলাতিল কায়েম ফি ফদিলাতি ওয়াল আজর। এটা সুন্দর একটা। আরেকটা বিষয়ের উপর ইজমা হয়েছে যে যারা মুরিদ, অসুস্থ ব্যক্তি অথবা যাদের কি আছে ওজর আছে, তারা ফরজ নামাজ বসে পড়লে ওই দাঁড়িয়ে পড়লে যে সওয়াব পেত, বসে পড়লেও সমান সওয়াব পাবে, কোনো তারতম্য হবে না। ওই বুঝছো না? না বুঝি আল্লাহ রেয়া করার দেয়। প্রথমে হচ্ছে দুইটা ইজমা, একটা হচ্ছে কুদরতে কিয়াম থাকা সত্ত্বেও ফরজ নামাজ বসে পড়া জায়েজ নাই, এ ব্যাপারে ইজমা। আরেকটা ইজমা হচ্ছে কারো ওজর আছে, অসুস্থ ব্যক্তি, সে দাঁড়িয়ে নামাজ পড়তে, সে কি করে পড়তেছে, বসে পড়তেছে, তখন বসে পড়া সত্ত্বেও সে দাঁড়ানোর সওয়াব পাবে, তার নামাজটা দাঁড়ানোর মতোই আদায় হবে। এই ব্যাপারে সকলের ইজমা। কি বলছে বুঝছো হুজুররা? হ্যাঁ, কারণ তার উপর তো কুদরতে কিয়াম নাই ভাই। তো কুদরতে কিয়াম না থাকলেও বসাটা কিয়ামের উপর আমল করা হবে, বসাটা কিসের উপর আমল করা হবে? হ্যাঁ, আর কিয়ামটা ফরজ নামাজের মধ্যে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই কারণে কিয়ামটা ফরজ। কিয়ামের কুদরত থাকা সত্ত্বেও বসে পড়তে পারবে না, এই কারণে। বলো।
হ্যাঁ, এখানে শেয়ারের অনেক কথা আছে বাজি। যদি বসতে পারে, যদি কিরে বসতে পারে, অর্থাৎ সে 2 জানু হয়ে বা 4 জানু হয়ে, বা বসার যে সিস্টেমগুলো তোমাদেরকে ইতিমধ্যে এর আগের ক্লাসগুলোতে দেখাইছে, এক পা বসাই দিয়ে, কি বলছি বুঝছো, এক পা দাঁড় করা দিয়ে আরেক পা বসাই দিয়ে, যেটা আমরা এটাকে ইফতেরাশ বলা হয়, এটাকে কি বলা হয়, আরেকটা হচ্ছে এক পা দাঁড় করাই দিয়ে আরেক পা ডান দিক থেকে বের করে ফেলা, মেয়েদের মতো। হ্যাঁ, ঠিক আছে। এটা মানে এক কথা, বসার উপর যদি কাঁধের থাকে তাহলে সে চেয়ারের উপর বসবে না। কিসের উপর বসবে না? চেয়ার, এটা তো 2টা কাজ। চেয়ারের মধ্যে অহংকারের প্রতীক আছে, চেয়ারের মধ্যে আরামায়েশের প্রতীক চেয়ারটা হচ্ছে। তো তোমাকে কি নামাজ আরামায়েশ করার জন্য দিছে? একদম হেলাম দিয়ে এরকম করে বলছে যে বাদি ইতে জন এটা একটা খাবি নামাজ পড়েননি, ইতে নামাজ না পড়ে, ইতে বেড়ে চারা কি বলে যে হাতওয়ালা চেয়ার নিবে, একদম এরকম করে বসবে, এর লোকবারে কত আরাম নামাজত, এত আরাম করলেব না। হ্যাঁ, তাহলে এখানে যদি বসার উপর কুদ্দত থাকে তাহলে সে বসবে। হ্যাঁ, যদি এমনটা হয় সে বসতে পারতেছে না, মাজা ব্যথা হচ্ছে, তাহলে কি করবে, যে চেয়ারে বসার মানে কোনো একটা উঁচু স্থানে বসার কি আছে, রুখসত আছে। নচত এমনি আমাদের এখন যেভাবে এই একটু কোমরে ব্যথা হলে ও কি বলে যে চেয়ার নিয়ে বসে যায়, এগুলো একদম মানে সম্পূর্ণ নামাজ হবে না, কিচ্ছু হবে না। হেলাম দিয়ে বসতে পারবে না। হেলাম দিয়ে কিসের বসা? হেলাম দিয়ে তো টোটালি বসতে পারবে না। তারপরে মূল কথা বলি। এখন মূল কথা হচ্ছে যে ইতে 14 মালা আড়িয়ে এসছি, ও এনে বন্য ফারে দেয়, বইয়ের নামাজ পড়েন নবুঝো মাল্লা বসি ফরে যায়, চেয়ারে ফরে যায়, এই জন্য বসে পড়তেছে। ওমা ও তো হাঁটতে পারে, কিরে ভাই, ও হাঁটতে পারে না, হেঁটে আসছে না এখানে, তো কে এটা করতেছে না কেন? কে এটা ফরজ না? নবুঝো মাল্লা ওই দিন আমাদের বাড়িতে ইতে করতে পারে আমার হার্টের প্রবলেম। আমি তো, আপনি তো দাঁড়াইতে পারেন, হেঁটে হেঁটে আসছেন না, হ্যাঁ, তো 10 মিনিট হাঁটতেন জানো না, তো 10 মিনিট হাঁটতেন দিবে কি কেমন এন্ডিয়ার বৈজঙ্গ ফরত দেববারে সে আরও তাই না। এটা আর কি, এটা করতে পারবে বলতেছি। যায় ও যদি বসতে সক্ষম না হয়, সচরাচর মানুষের এখন মাজা ব্যথা না থাকে, দাঁড়াইতে তো সমস্যা নাই ভাই, কিরে একবারে বসে যেতে, এটা বলতেছি যে মানে শুরুও করাও বসে, যে দাঁড়াইতে পারবে এ দাঁড়াবে, কারণ ও তো কাদের আলাল কেয়াম ভাই, তাই না রে? তার কেয়ামটা তো ফরজ, তো তুমি ওটার উপর সক্ষমতা সাক্ষাৎ তো ফরজটা সাক্ষাৎ কেন করবা? এই জন্য কেউ যদি হাঁটি আসে 10 মিনিট, এখানে এসে বসে যায় চেয়ারে এসে, ও আর দাঁড়ায়ও না, 4 রাকাতে বসে পড়ে, তুমি বসার সময় না বসবা, ঠিক আছে না রে? কেয়ামটা করতে হবে, কত হচ্ছে এতটুকু। হ্যাঁ, এটা অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে, শেষ করে দিই। ধরো ওদিকে দিক কি দেখতেছ? হ্যাঁ, বুঝছো হুজুররা? হ্যাঁ, এটা খেয়াল রাখবা, যদি কিয়ামের উপর কাদের থাকে সে বসবে, আর বসার উপর যদি সক্ষমতা থাকে চেয়ারের উপর বসা কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটাকে আমরা এখন হালকা বানাই ফেলছি, যে ওইতে বাথরুম না করার, বইয়ের সাইবেতে বাতো খার। হ্যাঁ, অবশ্য বলতে হবে, এরকম না বললে তো সমস্যা না, সুন্দর করে বলতে হবে, একটা যেভাবে আমল করা যায় এবার। এটা আর কি 5টা থেকে 10টা হয়, 10টা থেকে 20টা, 20টা থেকে 50টা হচ্ছে, এগুলো তো বেশি। জোয়ান মানুষ শীতে আয়রা এনে বই যাবে, আরে বাহ, আর এই ট্রেন্ড হয়ে গেছে, ট্রেন্ড। ধরো ওয়াইসাল্লি নাফিলাতা কায়দান মাআল কুদরাতি আলাল কিয়াম ওয়াইন ইফতাতাহা কায়দান কায়মান। আরে যেখানে বসে না পড়লে শুয়ে পড়তে বলছে, তোমার এত সিয়ান নিয়ে কেন ফালাইতে বলছে? কি রে ভাই, শরীয়ত তো পর্যায়ে রাখছে। ওয়াইসাল্লি নাফিলাতা কায়দাতান মাআল কুদরাতি আলাল কিয়াম ওয়াইন ইফতাতাহা কায়মান সুম্মা কাদা জাজা ইনদা আবি হানিফা। এটা তো ক্লিয়ার হয়ে গেল। তবে সাহেবানের মতে লা ইয়াজুজু ইল্লা মিন উজরিন, মানে যদি ওজন না থাকে, প্রথমে কিয়াম দিয়ে শুরু করছে, কিয়ামেই নামাজ শেষ করবে।
কিয়ামে নামাজ, আবার 1 রাকাত পড়লো আবার বসে যাচ্ছে, এটা ইচ্ছাকৃতভাবে এমনটা হবে না। এমনি ওজোর আছে, অর্থাৎ সে 1 রাকাত যদিও বা দাঁড়ায় পড়তেছে, দেখতেছে দাঁড়ানো তার চোখ অসম্ভব হয়ে যায়, মানে কষ্ট। অনেক সময় দীর্ঘ পথ হেঁটে আসলে সফর করলে দাঁড়ায় নামাজ পড়তে কষ্ট হয়, তখন সে যদিও প্রথমে নিয়তটা যদিও বা কি প্রথম রাকাত দাঁড়ায় বাঁধে, পরেরগুলো সে বসে করতে পারবে নফলের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ওয়ামান কানা খারিজাল মিসরি ইয়াতানাফফালু আলা দাব্বাতিহি ইলা আইয়ি জিহাতিন তাওয়াজ্জাহাত ইউমি ইমান। এখন বলা হচ্ছে ওয়ামান কানা খারিজাল মিসরি, যে শহর থেকে বাইরে যায়। কোথায় রে? শহর থেকে বাইরে যায়, সে ইয়াতানাফফালু আলা দাব্বাতি, সে দাব্বার উপর নফল নামাজ পড়তে পারবে। দাব্বা মানে বাহনের উপর, এটা চাই এখন যানবাহন হোক অথবা ঘোড়া, ওট, কি বলছি বুঝছো, এখনকার ট্রেন, বাস, এগুলোর মধ্যে নামাজ পড়তে পারবে। ইলা আইয়ি জিহাতিন, যে কোনো দিকে। নফল ফরজ সুন্নতে মুআক্কাদা এগুলো যানবাহনে পড়তে পারবে, তবে কেবলা দিকে। কি দিকে? আর নফলের ক্ষেত্রে মিশরের বাইরে যদি দেয় দাব্বার উপর পড়তে পারবে যে কোনো দিকে, হ্যাঁ। তবে ইউমি ইমান, আর যানবাহনে থাকলে তো সে আর রুকু সিজদা করতে পারতেছে না, কি করবে? ইমা করবে, ইশারা করবে। ঠিক আছে, এ হচ্ছে পুরা মাসালাটা আমরা আজকে বললাম নফল এবং কেরাত নিয়ে। ইনশাআল্লাহ কালকে সুজুদুস সাহবি। তোমরা অনেক এখানে ইম্পর্টেন্ট